গোবিন্দ এখানে বলছেন, হে ব্রজগোপী, তোমরা 1 মাস ধরে নিষ্ঠা সহকারে কাত্যায়নী ব্রত পালন করলে, ব্রত অন্তে পালন করলে, আর তোমরা কি করলে না যমুনায় স্নান করছো বিবস্ত্রা হয়ে। তাই জন্য তোমাদের জলাধিপতি বরুণের চরণে অপরাধ হয়ে গিয়েছে, আর কালিন্দীর চরণে অপরাধ হয়েছে। ব্রত করে কেউ যদি যে কোনো ব্রত পালন করে যদি মিথ্যাচার করে, ক্রোধ করে, রাগ করে, তাহলে সেই ব্রত স্বয়ং সম্পূর্ণ হয় না। তাই গোবিন্দ বলছেন, তোমরা ব্রত করলে আবার বিবস্ত্রা হয়ে তোমরা যমুনাতে স্নান করছো, আর জলাধিপতি বরুণ সামনেই দাঁড়িয়ে আছেন। তাই আমি তোমাদের বস্ত্রগুলো তুলে রেখেছি। স্বামীর কাছে স্ত্রীর যেমন কোনো লজ্জা নেই, ব্রজ গোপীদের মন প্রাণ অন্তর জুড়ে তারা ভাবনা করতে কৃষ্ণই তাদের পতি, প্রাণপতি। তাই ব্রজ গোপীদের গোবিন্দের কাছে লজ্জা নেই। তাই তারা উঠে এলেন এবং গোবিন্দর কাছ থেকে বস্ত্র নিলেন। তাই গোবিন্দ বললেন, তোমরা কালিন্দী চরণে আর জলাধিপতি বরুণের চরণে যে অপরাধ করেছো তার কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করো। এখন ব্রজগোপীরা বলছেন গোবিন্দকে, শ্যাম, আমরা তারা তো ব্রজ বালা, আমরা না চিনি কোন বরুণ, না চিনি কোন কালিন্দী। তাই তারা কি করলেন, গোবিন্দের চরণে দণ্ডবধ করলেন। কিভাবে না, নম ব্রাহ্মণ্য দেব্যায় গো ব্রাহ্মণায় হিতায় চা জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম বলে। গোবিন্দ বললেন, হে গোপী, তোমরা আমার চরণে প্রণাম করছো কেন? ব্রজগোপী বললেন, শ্যাম, আমরা তো বরুণও চিনি না, আমরা তো কালিন্দীও জানি না। তোমার চরণে চন্দ্র সূর্য বরুণ সমস্ত দেবতা লুটায় তোমার চরণে, সমস্ত দেব দেবী সমস্ত কিছু তোমার ওই চরণেই। তাই তোমাকে প্রণাম করার অর্থ হলো সমস্ত দেব দেবী সবাইকে প্রণাম করা, সকলে তুষ্ট হওয়া। গাছের গোড়ায় জল ঢাললে যেমন শাখা পোশাখা কি হয়, গাছটা তুষ্ট হয়, পুষ্টি হয়। মুখের মধ্যে আহার্য ভোজন করলে যেমন সর্ব ইন্দ্রিয় আদি প্রসন্ন হয়, সর্বদেহটাই শরীরটাই প্রসন্ন হয়, তেমনি তোমার চরণে হে কৃষ্ণ, হে শ্যাম, তোমার চরণে প্রণাম করা মানেই হলো সমস্ত দেব দেবী সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রণাম।